তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। নানা রঙের দিনগুলি চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখতেই পাচ্ছ তোমরা আজকে কোথায় আমরা গিয়ে পৌঁছেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। খুবই একটা ভালো ভিডিও, খুবই ইন্টারেস্টিং। এখান থেকে তোমরা জানতে পারবে কিভাবে এই জায়গাতে পৌঁছালাম, রাস্তার দূরত্ব, সমস্ত কিছু আমি বলে দেবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো দেখো, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে রবিবার। রবিবার দিন ছেলে মেয়ে সব বায়না যে কোথাও একটা নিয়ে যেতে হবে। তো কোথায় যাব কোথায় যাব সকাল থেকে ভেবে ভেবে একটা জায়গা চুজ করলাম। সেই জায়গাটায় আজকে আমরা যাব এবং তোমাদেরকে কোথায় গেছি সেটা বলছি। যেখানে এই জায়গায় গিয়ে বলছি কোথায় গেছি। তো দেখো, রবিবার দিন ছুটির দিনে একটু তো ছেলে মেয়েদের টাইম দিতেই হবে। তো বাড়ির তোমাদের সবাইকে বলবো, যদি তোমাদের ছেলে মেয়ে বাড়িতে থাকে, তোমরা সারা সপ্তাহে একটা দিন টাইম বের করে অন্তত ঘুরে আসো। দেখবে খুব ভালো, বাচ্চাদের পড়াশুনো হবে এবং নিজেরও মাইন্ডটা খুব ফ্রি হয়ে যাবে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেখো, প্রথমে পাম্পে তেল ভরে নিলাম। অতটা দূর যাব তো, তাই বেশি করে তেল গাড়িতে থাকলে নিশ্চিন্ত। তো সেই জন্য আমরা পাম্পে প্রথমে তেলটা ভরে নিলাম। ভরে নিয়ে আমরা যাচ্ছি। দেখো, রওনা দিয়ে দিলাম। আমরা যেই জায়গায় রওনা দিলাম সেটা কিন্তু শুনতে হলে তোমাদের ভিডিওটা দেখতে হবে। কোথায় যাচ্ছি আমি একটু পরে বলবো, ঠিক আছে? তো দেখো, বেশ মজাই হচ্ছে আমাদের। চারজনে মিলে একটা স্কুটিতে যাচ্ছি, ঠিক আছে? সে একটা আলাদা অ্যাডভেঞ্চার, আলাদা জিনিস। তোমরা যদি তোমাদের বাড়িতে বাইক থাকে, বাইকে করে যেও। বাইকে করে গেলে খুবই ভালো লাগে এই শীতের দিনে। শীতের সময় হালকা রোদ লাগবে গায়েতে, আর বাইকে অপূর্ব অপূর্ব লাগে। তো তোমাদেরকে বলবো এই কাছাকাছি প্লেসে একটু ঘুরে এসো। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। নাস্তা করার মতো টাইম পাইনি, তো ভাবলাম যে বাইরে একটু নাস্তা করে নিই। তো রিচ খাবার তো আমি বাচ্চাদের দিই না, সেই জন্য কী খাবো, এখানে তেমন কিছুই নেই। তো দেখলাম যে ঘুগনি মুড়িটা খাওয়া যেতে পারে, এটাতে মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই। তো মুনেকে বাবু খাইয়ে দিচ্ছে, আমিও খাইয়ে দিচ্ছি মাঝে মধ্যে। তো বাচ্চারা তো খুবই হ্যাপি। বাড়িতে যতই হোক না কেন, তবুও দোকানে বসে খাওয়ার একটা আলাদা অনুভূতি। তো বাচ্চাদের সেটা একটা ভালো লাগা। বাচ্চারা থাকলে দেখবে যে দোকানে খেতে পছন্দ করে বেশি বাড়ির চাইতে। বাড়িতে তুমি যতই ভালো করে রান্না করে দাও না কেন, দোকানে ওদের বেশি পছন্দ। তো ওখানে খাই দেওয়ার পর ওরা আবার বললো যে একটু রুটি নেব, মানে ডিম টোস্ট নেব। ডিম টোস্ট খেয়ে দিয়ে একটু জল টল খেয়ে তারপরে আবার আমরা রওনা দিলাম। তো অনেকটাই পথ ঘাটাল থেকে আমরা যাচ্ছি। তোমাদেরকে বলে দিই, আমরা ক্ষীরায় যাচ্ছি, ঠিক আছে? ক্ষীরায় যাচ্ছি। ওখান থেকে আমরা যখন ফিরবো তখন আবার বিদ্যাসাগর যে একটা পার্ক হচ্ছে সেটা দেখে ফিরবো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ থাকবে তোমাদের ক্ষীরাই সম্পর্কীয় ভিডিও। কিভাবে কি যেতে হবে ঘাটাল থেকে সবটাই তোমাদের বলা থাকবে, এবং বাইক নিয়ে গেলে কতটা কমফোর্টেবল, কতটা সুবিধা। খুব কমটা, মাত্র আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগবে বাইক নিয়ে, এমন কোনো দূরত্ব না। তো এখান থেকে 30 থেকে 33 কিলোমিটার মতো দূরত্ব হবে। তো দেখো, ঘাটাল থেকে সোজা চলে আসতে হবে আমাদের মেছোগ্রাম মোড়, বুঝতে পারছো? মেছোগ্রাম মোড় অবধি সোজা আসবো। আসার সময় কোনো দিকে তাকাবো না, মেছোগ্রাম মোড় অবধি সোজা আসবো। সোজা মেছোগ্রাম মোড় থেকে এসে আমরা বেঁকে যাব কোন দিকে, খড়গপুরের দিকে। মানে তোমাদের বাঁকতে হচ্ছে ডান দিকে, ঠিক আছে? বাঁ দিকে না, বাঁ দিকে হলে কলকাতা চলে যাবে, ডান দিকে বাঁকবে। যেদিকে খড়গপুর, যে উঁচু পোলটা দেখছো ওইটা দিয়ে খড়গপুর চলে যাচ্ছে। ওর গা দিয়ে যে রাস্তাটা পুরনো পাঁশকুড়া যাচ্ছে, পুরনো পাঁশকুড়া যাওয়ার যে রাস্তাটা, পুরনো রাস্তাটা, পাঁশকুড়া যাওয়ার একটা পুরনো রাস্তা ছিল না, সেই রাস্তাটা ধরে আমরা সোজা বরাবর চলে যাব, ঠিক আছে? পাঁশকুড়ার দিকে স্টেশনের দিকে ঢুকবো না, না ঢুকে আমরা সোজা চলে যাব। আর তোমার উপর দিয়ে, পোলটার উপর দিয়ে গেলে কিন্তু খড়গপুর চলে যাবে। তো আমরা খড়গপুরের দিকে বাংলাম। তো বেঁকে সোজা চলে আসবো, একবারে একটা পোল পোল অবধি চলে আসবো সোজা। মানে আসার আসার পথে, মানে যেখান থেকে আমরা ক্ষীরায়ের জন্য বাঁকবো, তো তার আগে কংসাবতী নদী পড়বে, সেই নদীর উপরে একটা পোল পড়বে, সেই পোল অবধি আমরা চলে আসবো। ওকে? তো কেমন লাগছে তোমাদের এটা বলবে। তো দেখো, এই সেই পোল, কংসাবতী নদীর উপরে এই পোলটা। এই পোলটা থেকে তোমাদেরকে বেঁকে যেতে হবে, বাঁ দিকে বেঁকে যেতে হবে। পোলটা থেকে ডাইরেক্ট তোমরা যখন বাঁ দিকে বেঁকে যাবে, সেইটাই হবে কিন্তু তোমাদের ক্ষীরাই যাওয়ার রাস্তা। ওকে? তাহলে বুঝাতে পারলাম যে মেছোগ্রাম থেকে ডাইরেক্ট পুরনো পাঁশকুড়ার রাস্তার দিকে একবারে আসবো, মানে খড়গপুরের দিকে যে রাস্তাটা, এসে কংসাবতী নদীর পোলটা পাবো, সেই পোলটা অবধি এসে তারপর তোমাদেরকে বাঁ হাতি বেঁকে যেতে হবে। ওকে? বাঁ হাতি বেঁকে গিয়ে আমরা
কিছুক্ষণ যাওয়ার পর আমরা কাউকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কোথা দিয়ে যেতে হবে, তো তারা সঠিক পথ বলে দিয়েছিল। তো তোমাদেরকে বলে দিচ্ছি, বাঁ হাতি বরাবর একবারে বেঁকে যাব, সোজাসুজি চলে আসবো। এখানে দেখবে দুটো রাস্তা চলে যাচ্ছে, সেই দিকে গিয়ে সেখান থেকে দুটো রাস্তা দিয়েই যাওয়া যাবে। তো একবারে সোজা আমরা আসতে থাকবো। ওকে, কোনো দিকে তাকাবো না, সোজা আসবো। খুবই ইজি রাস্তা। সোজা এসে দেখো এখানে জিজ্ঞাসা করছিলাম যে কোন দিকে, তো ওরা বললো, দেখিয়ে দিল ওই দিক দিয়েও যাওয়া যায়, সোজাও যাওয়া যায়। তো আমরা সোজা রাস্তাটাই ধরলাম, প্রথমে আসছি তো তাই সোজা রাস্তাটাই ধরলাম। তোমাদের যেদিকে সুবিধা মনে হয় তোমরা সেই দিক দিয়ে যেতে পারো, কিন্তু যাবে একই। আমার মনে হয় আগের রাস্তাটা যেটা বললো ওই রাস্তাটা দিয়ে শর্টকাটে হতো সোজা রাস্তাটার চেয়ে। তো আমরা এইভাবে আমরা চলে আসছি। তো দেখো তোমাদেরকে পুরো রাস্তাটাই বলে দিচ্ছি, আর সাইডের ভিউগুলো এত সুন্দর না, মানে ওখান থেকেই পুরো চারিদিকে ফুল আর ফুল। আর এই কংসাবতী নদীর জলটা একবারে শুকিয়ে গেছে, চোরা পড়ে গেছে। তো নদীর এপার ওপার যাওয়া যাবে এমনিতেই, মানে কোনো কিছু দরকার হবে না, সাঁকো পোল দরকার হবে না, জল পুরো শুকিয়ে গেছে, বুঝতে পারছো। তো ভিউটা খুব সুন্দর, রাস্তার চারিদিকে নদীর পাড় এত সুন্দর, আর মাঠময় ফুলে ফুলে ভর্তি। তোমাদেরকে ঠিক দেখাতে পারছি না, গাড়িটা স্পিডে আছে দেখাতে পারছি না, নাহলে দাঁড়িয়ে দেখালে বুঝতে পারতে যে কত ফুল। মানে এখান থেকেই সব শুরু হয়ে গেছে, দেখো গাঁদা ফুলে ভর্তি, এখান থেকেই পুরো শুরু। আমরা সেই বাগানে এখনও পৌঁছোইনি, কিন্তু রাস্তার ধারটা এত সুন্দর, এত মনোরম দৃশ্য যে আমি ক্যামেরা বন্দি করে ফেললাম। তো তোমরা যখন যাবে তোমরা কিন্তু এই সাইডগুলো দেখবে, খুব খুব সুন্দর সাইড। যাওয়ার পথে দেখো একটা স্কুল পড়বে, উত্তর কাটাল প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলটা তোমরা মার্ক করবে, দেখবে ওই স্কুলটা পাচ্ছ কি না। তো তারপর স্কুলটা পেরিয়ে যাওয়ার পর তোমরা গন্তব্যস্থলে পৌঁছাবে। ওকে, বুঝাতে পারলাম? আমি রাস্তাটা কিন্তু পুরোটাই তোমাদেরকে বলে দিলাম, ঘাটাল থেকে আসলে কিভাবে আসতে হবে পুরোটাই বলে দিলাম। আশা করি তোমাদের কোনো আর অসুবিধা হবে না, আসতে পারবে তোমরা। তো দেখো সাইডের দিকে দেখো একটা সুন্দর মানে হাঁটার রাস্তা করে দিয়েছে নদীর ধার বরাবর। ওই রাস্তা ধরে হাঁটতেও তো অপূর্ব লাগবে বিকালের দিকে বা সকালে মর্নিং ওয়াক করার জন্য। জায়গাটা অপূর্ব, জায়গা অপূর্ব। আমরা তো প্রথম যাচ্ছি, আমাদের বেশ ভালোই লাগছে। অনেকে হয়তো বলে যে কি ফুল দেখতে যাচ্ছিস, কিন্তু দেখো জায়গাটা দেখতে যেতে সবারই ইচ্ছা করবে কি না। সবাই বলে যে ক্ষীরায় ক্ষীরায় একটা ফুলের দেশ, তো দেখেই আসা যাক কী ফুলের দেশ। তো সত্যি কথা বলতে আমরা যে সময় আসছি সেই সময়টা কিন্তু সত্যি খুবই ফুল আছে। তো ডিসেম্বর মাসে যারা এসেছো তারা কিন্তু খুব ভুল টাইমে এসেছো, কেননা প্রত্যেক বছরই ডিসেম্বর মাস থেকে ফুল হয়ে যায়। এই বছর কিন্তু বন্যার কারণে ডিসেম্বর মাসে কোনো ফুল ফুটেনি সেভাবে, সব জানুয়ারি থেকে হয়েছে। জানুয়ারি শেষ থেকে যারা ফেব্রুয়ারি শেষ অবধি আসবে তারা কিন্তু ভালো ফুল দেখতে পাবে। আবারও বলছি কথাটা শুনে নাও, ডিসেম্বর মাস থেকে হয়নি, জানুয়ারি মাসের শেষ থেকে, জানুয়ারি মাসের 25-26 তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাসের 25-26 তারিখ অবধি কিন্তু ফুলটা তোমরা ভালো দেখতে পাবে। তো আমি যে সময় যাচ্ছি ফেব্রুয়ারি মাসে যাচ্ছি, তো এই সময় কিন্তু ফুলটা ভালোই দেখতে পেলাম। যারা কিন্তু ডিসেম্বরে গেছো, মানে আগে যেমন ডিসেম্বরে খুব ফুল থাকতো, কিন্তু এবছর ডিসেম্বরে ফুলটা পাবে না, তারা পাওনি, সেই জন্য অনেকেই অনেক ভিডিওতে দিয়েছো যে কোনো ফুল নেই, কোনো ফুল নেই, কিন্তু তোমরা ভুল টাইমে গেছো। তোমরা কিন্তু এই বছর যেতে গেলে ফেব্রুয়ারি 25 তারিখের মধ্যে তোমরা যাবে, খুব ফুল পাবে। দেখো আমরা চলে এসেছি ক্ষীরায়, চলে এসেছি। এইবারে দেখো আমরা এসে গেলাম ক্ষীরায়। প্রথমে রাস্তার ধারে টয়লেটটা কিন্তু পেলে টয়লেট এখানে করে নেবে, কারণ ভিতরে টয়লেটের কোনো পয়সা নেই। এই রাস্তার প্রথমে যে টয়লেটটা পাবে ওই টয়লেট করে নেবে। দেখো অপূর্ব লাগছে, উপরে রেল লাইন চলে যাচ্ছে, ওই যে ব্রিজ দেখছো ওটা রেল লাইনের ব্রিজ, 2 ওয়ে রেল লাইন আছে, যাচ্ছে একটা আসছে। তো এই ব্রিজের তলাতেই তোমাদের বাইক, 4 চাকা গাড়ি যা রাখার এই ব্রিজের তলাতেই তোমাদেরকে রেখে যেতে হবে। এখানে রাখার জন্য কোনো পয়সা দিতে হচ্ছে না, বাইক টাইক যা রাখবে কোনো পয়সা দিতে হচ্ছে না। তো টয়লেটটা কিন্তু করে নেবে, নাহলে কিন্তু টয়লেট করার কোনো এখানে জায়গা নাই, ওই বাঁধেতেই টয়লেটটা তোমাদের করে নিতে হবে। তো দেখো এখানে 2 এ আছে উপর আর নিচ, তো এইখানেই আমরা গাড়িটাকে স্ট্যান্ড করে রাখলাম, রেখে দিয়ে আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি। দেখো এই দেখো কি সুন্দর লাগছে, দেখো ব্রিজের তলায় কত সুন্দর মনোরম দৃশ্য। সত্যি এখন আজকে রবিবার বলে একটু ভিড়ই ছিল, খুব কম ভিড় নয়। তো আমরা যে সময় পৌঁছেছি তখন যেমন ভিড় ছিল তার পরবর্তীকালে আরও ভিড় হয়ে গেছে আস্তে আস্তে। আমরা ঠিক দুপুরবেলা পৌঁছি, যত মানে বেলার দিকে বিকালের দিকে হচ্ছে আরও ভিড়টা হচ্ছে। তো এখানের কিছু ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো গিয়ে আমরা কিছু ফটো তুললাম, শ্যুট করলাম। ওখানে গিয়ে গাঁদা ফুল, চারিদিকে গাঁদা ফুল, তারপরে তোমাদের
সমস্ত রকমের ফুলই ওখানে আছে। তো কিছু সেলফি নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই সেলফি টেলফি নেওয়ার পর আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়াটা আগে করে নিই, কারণ আমাদের যেতে যেতে আমাদের 12টার উপর হয়ে গেছে, 12:30 বেজে গিয়েছিলো। কারণ ওখানে ঢুকে গেলে ফুলের দেশেতে আর ওখান থেকে বেরোতে কখন পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য আমরা কী করলাম, যে প্রথমে গিয়ে আগে খাবার জায়গাটা দেখলাম যে কোথায় ভালো খাবার আছে। তো এখানে বাড়ি থেকে আমি একটু চিকেন বানিয়ে আনছিলাম, কেননা ওখানে চিকেন খুব একটা ভালো লাগে না, বাইরের চিকেন তো বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া হবে। তো ওদের আবার ওই 1 পিস চিকেনে, বিরিয়ানির 1 পিস চিকেনে মন ভরে না। ওই জন্য বললো, ছেলে মেয়ে বললো যে মা তুমি চিকেনটা বাড়িতে কষা বানিয়ে নাও, ওখান থেকে শুধু প্লেন বিরিয়ানি নেবো, তার সঙ্গে চিকেন দিয়ে খাবো। ওই 1 পিস চিকেনে আমাদের মন ভরে না, আমার একটু বেশি চিকেন লাগবে। তো বাড়ি থেকে চিকেন আমি বানিয়ে নিয়ে চলে আসছিলাম। এসে আমরা একটা বিরিয়ানি আছে এমন একটা জায়গাতে গেলাম। সেখানে গিয়ে দেখো এখানে এরকম সিস্টেম, পার্টিকুলার কোনো দোকান নাই, পার্মানেন্ট কোনো দোকান নেই, এটা অস্থায়ী দোকান। দেখো 2 প্লেট এরকম পুরো ভর্তি বিরিয়ানি দিয়ে দিচ্ছে। তো আমরা এই 2 প্লেট তো দুজনে খেতে পারবো না, 4 জনে, সেই জন্য 2 প্লেট নিয়ে আমরা 4টে প্লেটে ভাগ করে নিচ্ছি। আর সাথে মাংসটা আমরা সার্ভ করে নিচ্ছি। বাড়ির চিকেন কষা মানে জমে গেছে পুরো ফাটাফাটি, বুঝতে পারছো? বিরিয়ানির সঙ্গে বাড়ির চিকেন কষা মানে 1 পিস না, এখানে কিন্তু আমি আলু সহ অনেক পিস করি, 4-5 পিস করে সব হবে এরকম দেখিয়ে নিয়ে আসছিলাম। আর বাচ্চাদের ওই 1 পিস মাংস খেয়ে পোষায় না, সেই জন্য আমরা ওদের জন্য বাড়ি থেকে চিকেনটা নিয়ে আসছি। তো বেশ ওরা আনন্দ করে এনজয় করে চিকেন দিয়ে বিরিয়ানিটা খেলো। তো এখানে দেখো এই টাইপেরই তোমরা হোটেল দেখতে পাবে, কারণ এখানে সব অস্থায়ী, বুঝতে পারছো তো? তো অস্থায়ী কারণ এইটা মাত্র ওই ডিসেম্বর থেকে বসে, ওই ফেব্রুয়ারি অবধি চলে, তারপর এখানে আর থাকে না। সেই জন্য এখানে ওই পার্মানেন্ট হোটেল দেখতে পাবে না, অস্থায়ী হোটেলই সব এখানে দেখতে পাবে। তো বাবুকে মুনাইকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো, বললো ভালোই লাগলো। চলো খাওয়া দাওয়া শেষ করি, এবার আমরা একটু ফুল টুল কেনাকাটার আছে, মানে একটু এখানে সব স্টাইল হয়েছে, হেয়ার ব্যান্ড মাথায় ছবি তুলবে, সেলফি তুলবে। সেখানে আমি আর মুনাই যখন গেছি, তো বাবা বললো গিয়ে তাহলে চলো তোমাদের জন্য 2টো হেয়ার ব্যান্ড কিনে এলাম। তো রঙের ফুল এখানে, তো আমি ফুলের দাম জিজ্ঞাসা করছি, দেখো দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম ফুলের তোড়ার। এই ফুলের যে হারবেনগুলো আছে এই দিদিভাই দোকানে আছে 30 টাকা করে, 30, 40, 50 বিভিন্ন রকম দামের আছে। বিভিন্ন রকম দামে না, তোমরা যেরকম বলো সেরকম বানিয়ে দাও নাকি, যেরকম বলবে সেরকমই বানিয়ে দেবে, বুঝতে পারছো? তোমার যদি বাজেট কম থাকে তোমরা 30 টাকা করতে পারো, 40 টাকা করতে পারো, 50 টাকা করতে পারো, যেমন বাজেট সেই অনুযায়ী করবে। 30 টাকাগুলো কেমন গো? দেখো এগুলো তো 30 টাকার, আর 40 টাকাগুলো কেমন? দেখো 40 টাকাগুলো এগুলো দিদিভাই বলছে এগুলো 40 টাকার, এইগুলো 30 টাকার। মুনির জন্য কিরকম নেবে? আবার নেবে না পরে নেবে মুনির জন্য? দাম করে আমরা হেয়ার ব্যান্ড দাম করছিলাম। তো মুনায়ের আমার একই সাথে হেয়ার ব্যান্ড নিলাম, 30 টাকা করে 2টো হেয়ার ব্যান্ড, মানে 60 টাকা দিয়ে 2টো হেয়ার ব্যান্ড নিলাম। নিয়ে তো তার আগে চলো দেখো দেখে নাও পুরো চারিদিকে দোকান, ফুলগুলো দেখে নাও, প্রত্যেকে যেন সাজছে। হেয়ার ব্যান্ডটা ওখানে নেবেই, প্রত্যেকে হেয়ার ব্যান্ডটা কিনবেই, কেন হেয়ার ব্যান্ডটা একটা আলাদা লুক। আমরা তো সচরাচর হেয়ার ব্যান্ড পরতে পারবো না, তবু এই জায়গায় গেছি বলে হেয়ার ব্যান্ডটা, ফুলের হেয়ার ব্যান্ডটা পরছি। সেই বিয়ের সময় ফুলের হেয়ার ব্যান্ড পরেছিলাম, আর এই ক্ষীরায় গিয়ে আবার ফুলের হেয়ার ব্যান্ড পরছি। তো এটা প্রথমবার নয়, দ্বিতীয়বার পরলাম ফুলের হেয়ার ব্যান্ড, বিয়ের সময় একবার, এই এখন একবার। আর মুনায়ও পরেছিল, তার অন্নপ্রাশন সময় পরেছিল, এই এখন একবার। আমার মুনায়েরও 2বার হয়ে গেছে, তো আবার একবার পরবে বিয়ের সময়। তো দেখো কি সুন্দর সুন্দর ফুলে, মানে দেখে মনে হচ্ছে কোনটা নেবো কোনটা না নেবো, খুবই ভালো লাগলো। ওখান থেকে আমরা 2টো ফুল নিলাম, ফুলের হেয়ার ব্যান্ড। দেখো যে মুনাই এই টাইপেরটা নিয়েছে, পুরো গোলাপ, তো বাচ্চার জন্য ওকে বললো যে ছোটো ছোটো লাল গোলাপ রোড বানিয়ে দিই, আর আমার একটু বড় টাইপেরই নিয়েছি। দেখো আর মুনারটা একটু ছোটো সাইজে, তো বেশ ভালোই হয়েছে ফুলের এগুলো হেয়ার ব্যান্ডগুলো। তো নিয়ে আমরা এবার ওখান থেকে এবার ভিতরের দিকে, মানে ওখানে সামনে মার্কেট, ভিতরেও তোমার ফুলের হেয়ার ব্যান্ড আছে, তো ওখান থেকে নিলাম। প্রথম যাচ্ছি তো জানি না কোথায় পাওয়া যায় না যায়, পাওয়া যায়, তবে আমার মনে হয় ওখানের চেয়ে ভিতরে একটু দরদাম করে নিলে এগুলো কিন্তু 30 টাকা দিয়ে কিনতে হবে না, 15 টাকা 10 টাকাতেও তোমরা পেয়ে যাবে। ওই সামনেতে নিও না, তোমরা যখন আসবে না তোমরা এই সামনেতে নেবে না, তোমরা ভিতরে চলে আসবে, ভিতরে দেবে, ওখানেও ফুলের সমস্ত কিছু আছে, ওখানে দামটা
একটু কম, ওখানে দরদাম করে নিলে ওখানে 10-15 টাকা তোমরা পেয়ে যাবে। তো এখানে সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল, চন্দ্রমল্লিকা ফুল, বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের ফুল, দেখো পার্পেল কালারের ফুল, সাদা কালারের ফুল, কত রকমের ফুল দেখো শুধু, আর গাঁদাই তো পুরো ভর্তি। তবে এই জায়গাটাই না 20 টাকা করে তোমাদের সেলফি চার্জ নিচ্ছে। তো আমরা যেহেতু বাইরে থেকে তুলেছি তো আমাদের সেরকম সেলফি চার্জ লাগেনি, আমরা বাইরে থেকেই তুলেছি, ভিতরে ঢোকার প্রয়োজন মনে করিনি, কেন এখান থেকেও বেশ ভালোই সেলফিগুলো উঠছে। তোমাদেরও আশা করছি তোমাদেরও ভিতরে যাওয়ার প্রয়োজন হবে না, ওখান থেকেও সেলফি চলে আসবে। তো একটু বুদ্ধি করে চললে কিন্তু আর তোমাদের পয়সা টয়সা কিছু খরচ হবে না। তো দেখো অপূর্ব লাগছে জায়গাটা, দৃশ্যটা। তবে আমি তোমাদের বলবো যে যদি প্রাকৃতিক দৃশ্য দেখতে চাও না, তোমরা কিন্তু অবশ্যই একবার যাবে, যারা প্রকৃতি প্রেমী, যারা ফুল ভালোবাসো তারা কিন্তু এই জায়গাকে একবার অবশ্যই যাবে, মন প্রাণ সব কিন্তু ভরে যাবে। তো দেখো সামনে আবার রেলটা যাচ্ছে, রেলটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো বাবুর তো খুব বেশ মজা হচ্ছে, এদের মজা দেখছো, সত্যি মন ভরে যায় এদের আনন্দ দেখে। তো আমার তো মনে হয় এবার থেকে আমি প্রতি রবিবারে আসবো, প্রতি রবিবার ছুটি দিনেই এদেরকে নিয়ে বেরোবো ভাবছি। সবাইকে সাজেস্ট করবো একবার এই সময়ে তোমরা অবশ্যই ফুলের বাগানে আসো, তবে ওখানটায় গাঁদা ফুলের ভিতরে ঢুকতে তো আমরা যে সময় এসেছি যেন খুব ভালো সময় এসেছি। অনেকে তো বলছে যে যারা আগে এসেছে তারা বলছে কোনো কিছু নেই। আমরা খুব ভালো সময় এসেছি, তোমাদেরকে বললাম তো যে এই সময় বন্যা হয়ে যাওয়ার কারণে ডিসেম্বর মাসে কোনো ফুল ছিল না, একটু পরে চাষগুলো ওরা শুরু করেছে। তো যার ফলে এই সময়ে ফুলটা তোমার ফুটেছে। তোমার জানুয়ারির 25 তারিখ থেকে ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে যারা এসেছে তারা কিন্তু খুব ভালো ফুল দেখতে পেয়েছে। তো দেখো ফুলের কালারগুলো দেখো, অপূর্ব অপূর্ব, এই সমস্ত ফুল কিন্তু এখানেরই ফুল, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো, কত রকমের কালার, মানে ওখানে না গেলে তুমি এত সুন্দর দেখতেই পাবে। বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে বেল বাটনটি অন করে রাখবে। ফুল দেখতে দেখতে একটু খিদা পেয়ে গেল, তো এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিলো, খুব সুন্দর খেতে পেয়ারা মাখাটা। তোমরা ওখানে গেলে অবশ্যই পেয়ারা মাখাটা ট্রাই করবে। কিন্তু ওখানে যে পেয়ারা মাখাটা করেছে না, তো ধনেপাতা চাট দিয়ে করেছে, এত সুন্দর চাটনিটা করে বানিয়েছে না, তোমরা কিন্তু না খেলে এই জিনিসটা মিস করে যাবে। ওখানে গেলে পেয়ারা মাখাটা খেতেই হবে, না হলে তোমরা কিন্তু একটা সুন্দর জিনিস মিস করে যাবে। তো চলো পেয়ারা মাখাটা খাওয়ার পর আমরা ওখানটা থেকে এবার বেরিয়ে চলে আসবো। আমরা সমস্ত ঘুরে এটা খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো ওখান থেকে বেরিয়ে এসে তো ওদের ঘুরে ঘুরে একটু তো হালকা রোদও ছিল, একটু গরম লেগে গেছিলো, তো ঘুরে ঘুরে বললো যে মা মাজা খাবো, তো ওদের জন্য মাজা কিনলাম। ওরা মাজা টাজা খেলো, আর তারপরে মাজা খেয়ে দিয়ে আইসক্রিমও খেয়েছিলাম, আইসক্রিম মাজা এসব খেলাম। খেয়ে দিয়ে আমরা ওখান থেকে এবার বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা, আবারও বলছি, ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়, তোমার যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে দেবে, আর নোটিফিকেশান বাটনটা অন করে রাখবে। আরও ভিডিও পেতে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে তোমরা বারবার এই টাইপের সুন্দর ইনফরমেশন যুক্ত ভিডিও পেতে পারো। কোথায় কীভাবে যেতে হবে, কীরকম দেখতে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে থাকি। তো
তো তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব, তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক এইসব করে রাখতে হবে এবং আরও বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমরা উৎসাহিত হয়ে ভিডিওটা তোমাদের জন্য করতে পারি। তো ভিডিওগুলো করতে কিন্তু যথেষ্ট টাইম লাগে, যথেষ্ট পরিশ্রম লাগে। তোমরা কিন্তু ভিডিওগুলো যদি সাবস্ক্রাইব করো আর লাইক করো, তাহলে করতে আমাদের আরও ভালো লাগবে এবং তোমাদেরকে আরও নতুন নতুন জিনিস জানাতে পারবো। তো দেখো কত সুন্দর বাগান, কত সুন্দর জায়গা, তোমরা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবে। এতে তোমাদের ঘাটাল থেকে যারা যাচ্ছ তাদের জন্য পুরো ইনফরমেশান দিয়ে দিলাম, কীভাবে যেতে হয়, কী করতে হয় না করতে হয়, সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। জায়গাটা সত্যিই ভালো, একবার অবশ্যই তোমরা যাবে যারা ঘাটালের মধ্যে আছো। এটা সামান্য দূরত্ব, মাত্র 35 কিলোমিটার, এমন কিছু দূরত্ব নেই, খুবই ভালো, একবার যেও। ওকে, তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এইটুকুই, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগ নিয়ে। দেখি নেক্সট উইকে কোথায় যেতে পারি, তো সেখানে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। তোমরা শুধু পাশে থাকো আর এইভাবেই তোমরা আমাকে আমার ভিডিও দেখতে থাকো, যাতে আমি আরও তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো তোমরা নোটিফিকেশান অন করে রাখো, তোমাদেরকে জানিয়ে দেবো, ইউটিউবেই জানিয়ে দেবো, তোমরা সব খবর পেয়ে যাবে কোথায় যাচ্ছি, কিসের ভিডিও। শেষে বলি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সকলকে ভালো রেখো আর এইভাবে ঘুরিয়ে বেরিয়ে আনন্দের জীবনটাকে কাটাও। চলো বাই, টাটা।